সুন্দরভাবে এটা আগাইতে। পাহাড়ি হয়ে জন্মগ্রহণ করা কি আমাদের ভুল ছিল? পাহাড়ি আর বাঙালি না, তাহলে কেন? এখানে যদি বাঙালিও সরকারি জমিতে 20 গজ দূরে এখান থেকে বাজার, এই বাজার চারপাশে বসত বাড়ি, এখানে একটা কলেজ, তো এই জায়গাটা আপনাদের কিভাবে ফরেস্টের হয়ে থাকে? আপনারা যে শুধু শুধু এভাবে এই যে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এইটা সেটা করে সাজায় বাজায় দানায় বানায় আপনারা যে মামলা চাই পাঁচটা ধরাই দিলেন আমাদের উপর। ভালো একজন স্টুডেন্ট আসে লেখাপড়ার জন্য, সে কিন্তু এখানে হলো প্রিন্সিপাল। আপনি কি ক্লাস শুরু করছেন? এমপি সাহেব যে কথাগুলি বললো আসলে আমার কথা ওই একই করি, যে একটা জিনিসের যদি বৈধতা না থাকে তাহলে ওইখানে তো একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে। কারণ ওই স্টুডেন্টরাও এই থাকবে কোন সময় এসে একটা অপারেশন হয় বা কি হয়, হ্যাঁ, আপনাদের তো উচিত ছিল একটা সমন্বয় করে একটা বৈধতা নিয়ে তারপরে কাজ করা। আপনাকে সামনে পেয়ে অনেক ভালো লাগছে। আমি দুই একটা কথা বলতে চাই। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে অবৈধ যে জিনিসটা, আপনি যে এখানে অবৈধ মূলক যে কথাটা বললেন, শিক্ষা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার। আমাদের চলমান রাষ্ট্রীয় বা দেশের আইন মোতাবেক 5টি মানুষের যে মৌলিক অধিকার, তার মধ্যে এই শিক্ষাটা হচ্ছে অন্যতম একটা অধিকার, মানুষের মৌলিক অধিকার। এই অধিকারটুকু আমরা আমাদের চাইতে হয় না, সরকার আমাদেরকে দিতে বাধ্য হইতে তিনি, ঠিক কিনা স্যার? আপনি যে একজন শিক্ষার অফিসার হিসেবে দায়িত্বরত হিসেবে আমাদের বাঘাইছড়ির মাঝে বা এই এলাকায় আছেন, অবশ্যই এই প্রশ্ন উত্তর আপনার কাছে থাকতে পারে। তো এখানে যে বৈধ বা অবৈধ যে জিনিসটা, এই যে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট উপস্থিত, তারা এই জায়গার মধ্যে যে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির মামলা দিয়ে দিয়েছিল কিছু কয়েক মাস আগে, 1 বছর আগে। আপনি এখানে দেখেন, এখানে 50 লক্ষ টাকার ওদের সম্পত্তি কি আছে, কয়টা গাছ আছে চারপাশে, আপনি দেখেন ঘর বাড়ি, বসত বাড়ি। তো এই যে সামান্য এই জায়গার মধ্যে 50 লক্ষ যে ওনারা যে ফরেস্ট ডিপার্টমেন্ট যে আমাদের উপর যে ক্ষয়ক্ষতির মামলা দিয়ে দিয়েছেন, এই মাঠে 50 লক্ষ টাকার গাছ থাকার বা তাদের মূল্যবান সম্পত্তি থাকার কি আছে এখানে? এই প্রশ্নটুকু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে রাখলাম আমি। তো দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে যে আপনারা যে মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা যে জিনিসটা কথা বললাম আমি, সুতরাং এখানে আমরা কলেজ করতে চাচ্ছি, এখানে রাষ্ট্রবিরোধী বা এখানে কোনো অস্ত্র প্রশিক্ষণ, এখানে মদ গাঁজা বা রাষ্ট্রবিরোধীমূলক একজন মানুষ যে ক্ষতিকর মূলক আমরা এখানে কিচ্ছু করতে চাচ্ছি না। সাজেকের যে বঞ্চিত শিক্ষা থেকে বঞ্চিত যে আমাদের পাহাড়ের যে শিক্ষা সমাজ, আমরা সেটা শিক্ষায় আলোয় আলোকিত করতে আমরা চাচ্ছি, আমরা এর বাইরে কিছু করতে চাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকভাবে জেলা উপজেলায় সব জায়গায় আমরা এই জিনিসটা কিন্তু অবগত করেছিলাম, কিন্তু আমাদেরকে কোন কারণে যে এখানে অনুমতি দেওয়া হলো না, তার এই বিপরীতে আমাদের উপর মামলা চাপিয়ে দেওয়া হলো পরপর, এই জিনিসটা আসলে প্রশ্ন থেকে যায় স্যার। সুতরাং আমরা এখানে কলেজ করতে কোন আইনে পারবো না? এই যে ফরেস্টের আইনে অজুহাত দেওয়া হলো, এখানে 50 লক্ষ মানুষের বসবাস, কোনটা ফরেস্টের আর কোনটা আমাদের? এই প্রশ্নটুকু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে থেকে গেল আমার। যদি পারেন হয়তো আমাদের এই উত্তর, আমি অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আশাবাদী, কারণ এখানে 50 লক্ষ মানুষের বসবাস। মামলা চলতেছে স্যার। মামলা তো এখানে আপনাদের কোনো বৈধ কাগজ আছে? বৈধ এই সাজেকের স্যার যতগুলো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কেন, অন্যান্য অনেক প্রতিষ্ঠান এখানে হয়েছে, কিন্তু সরকারি একটা পদ্ধতির মাধ্যমে হয়েছে, আপনারা তো ওইটা ওয়েট করেন নাই বা আপনারা চেষ্টা করে যখনই পারেন নাই তখন আপনারা। স্যার আমরা সব জায়গায় গেছিলাম, কিন্তু আমাদেরকে সব সময় এই যে ফরেস্ট অজুহাতে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আমাদের কোনো জায়গায় ঢুকতে দেওয়া হয়নি। আমাদের তো অনেক কিছুই হয়েছে না, অনেক কিছুই সরকারি অনুমোদন সাপেক্ষেই হয়েছে, ঘোষণা করে হয়েছে। আপনারা একটু ওই প্রসেসে আগাতেন বা ওয়েট করতেন। স্যার বিগত 1.5 বছর পর্যন্ত আমরা সব জায়গায় গেছিলাম, কোন জায়গায় মন্ত্রণালয় পর্যন্ত আমরা কোনো জায়গায় বাকি রাখিনি, কিন্তু এই কলেজের সাজেক কলেজের নাম উত্থাপন করলে কোনো কেউ সেখানে দুই একর কথা বলার কোনো সুযোগ দেয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা জানতে চাচ্ছি, সাজেকে কি কলেজ প্রয়োজন আছে কি নাই? আপনি একজন শিক্ষা অফিসার হয়ে আমি আপনার কাছে এই জবাব।
তো আপনি যে একজন ফরেস্ট ডিপার্টমেন্টের, আমি এই জিনিসটা শিক্ষক হয়েছে সুতরাং এই জিনিসগুলো আমি কিন্তু আপনার মাধ্যমে এই যে ভিডিও না করি না, কিছু এমনিই তো কথা বলতেছি, সব ভিডিও না করা ভালো না। ভিডিওর দরকার নেই। এটা আছে, ঠিক আছে, আমার তো তাইলে স্বাভাবিক কথা বলতে পারবো না। আপনি দেখুন এখানে আপনি তো আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এসেছেন যখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইনভেস্টর দেখেছেন, করেন তদন্ত করেন, এই ঘুরে দেখেন কত টাকা আর যে ক্ষয়ক্ষতি হলো এখানে। আপনি এই জিনিসটা শুধু দেখেন, আমাদেরকে যে মিথ্যাভাবে যে হয়রানি করার যে মামলা দেওয়া হলো আমাদের উপর, জিনিসটা 50 হলো লক্ষ স্যার, টাকার আমি এইটা ক্ষয়ক্ষতি, বলতে এই চাই, জায়গায় এখানে আপনাদের অর্ধ লক্ষ মানুষের বসবাস, অর্ধ লক্ষ মানুষের প্রাণের দাবি হচ্ছে এখানে কলেজ হোক। এই যে কলেজটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে সাজেকবাসীর কলিজায় আঘাত করা হয়েছে। আপনাদের ফরেস্টের লাগানো যে গাছ কোন চিহ্ন এখানে আছে কিনা আপনারা দেখে যান। এখানে যে আপনি যে 50 লক্ষ টাকার মামলা দিয়ে দিলেন, আপনারা কি পাইলেন আমাদের উপর? আর একটা কোয়েকশন করেছে আপনাকে, এই যে বার্মা থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য কোটি কোটি টাকার আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন হয়, আমাদের জন্য এলাকার অর্থায়নের একটা বাস্তবায়ন হচ্ছে, এখানে বাধা কেন? বাধা সরকারি জমি, সরকারি জমি। আচ্ছা সরকারি জমি, এই যে তাহলে আমরা এখানে কি তো কোনো বাধা সরকারের আমরা এই দেশের নাগরিক, তো এই দেশের নাগরিক হয়ে আমরা সরকারের জায়গা বুক দখল করতে পারবো না? আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো নাগরিক, দেশের নাগরিকের বাইরে কেউ নয়। তাহলে আমরা ধরে নিব স্যার আমাদেরকে ফিসিয়ে রাখা হচ্ছে বা ফিসিয়ে দেওয়া হচ্ছে বা বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা কি এই দেশে কি আমরা যে সাধারণ পাহাড়ি হয়ে জন্মগ্রহণ করা আমাদের ভুল ছিল নাকি? যেখানেই সরকারি জমি, পাহাড়ি হয়ে জন্মগ্রহণ করা কি আমাদের ভুল ছিল? পাহাড়ি আর বাঙালি না, তাহলে কেন এখানে যদি বাঙালিও সরকারি জমিতে কোনো অবৈধ, এখানে বাজার, এই যে 20 গজ দূরে এখান থেকে বাজার, এই বাজার চারপাশে বসত বাড়ি, এখানে একটা কলেজ, তো এই জায়গাটা আপনাদের কিভাবে ফরেস্টের হয়ে থাকে? আপনারা যে শুধু শুধু এভাবে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এইটা সেটা করে সাজায় বাজায় দানায় বানায় আপনারা যে মামলা 4-5টা ধরাই দিলেন আমাদের উপর। ফরেস্টের না থাকলে এই জমিটা কার? এই জমি তো ঠিক আছে, এটা বিশেষ আইনের সে মানদাতা আমলের ফরেস্ট, কয়শো বছর আগের আমলের এই মানদাতা আমলের যে ফরেস্ট আইন, আপনি এখানে অজুহাত দেখাচ্ছেন আমাদের। এই আইন কিন্তু মানদাতার আমলে, সরকারের কিন্তু এই দেশে কিন্তু অনেক সংবিধান পরিবর্তন হয়েছে, এই দেশের সংবিধান হাজারটা ডজন সংবিধান পরিবর্তন হয়েছে, কিন্তু এই মানদাতার আমলের সংবিধান কবে পরিবর্তন হবে? আপনি যে বলতেছেন খার, এখানে তাহলে 50 লক্ষ মানুষ আমরা কি অবৈধভাবে বসবাস করতেছি? আপনি কি আইন দেখাতে চান আমাদের উপর? 50 লক্ষ মানুষের বসবাস এই সাজেকে, তাহলে আমরা কি সবাই অবৈধ? কি মনে হয় তাহলে কোনটা বৈধ আমাদেরকে বুঝাই দেন। এই যে এই লোকটা এখানে, এই যে এখানে এই লোকটা বসবাস করতেছে, ওদের উপর মামলা দিয়ে দেন। সরকারের জায়গার উপর যে আমরা যে ইয়া করতেছি, ওর উপর মামলা দিয়ে দেন, আমার উপর দিয়ে দেন। আমি যে গঙ্গারাম বাজারে ব্যবসা করতেছি আপনার জায়গার গাদ্দারি করে বলেন না, আপনি সবার উপর এক একটা মামলা ধরাই দেন কেন? ফরেস্টের জায়গার উপর ঘর বাড়ি করছি, দোকানপাট করছি, ব্যবসা বাণিজ্য করছি, হ্যাঁ আমরা সবাই চলে যাব। আপনার জবাব চাই আমার। এখানে যে প্রশ্ন করছেন, আসলে প্রশ্ন আমিও জবাব দিতে পারবো না, কারণ এটা সরকারের স্বার্থ যেখানে আছে, আসলে এটা নিয়ে আমরা এখানে 2-4 দিন কথা বলতে পারবো, কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো সমাধান দেওয়ার কোনো সুযোগ না। আমরা এখানে দাঁড়িয়ে সমাধান দিতে চাচ্ছি না স্যার। আমরা টেবিলে বসে কোন একটা নিরিবিলি জায়গায় বসে আমরা গেছিলাম, কিন্তু যেখানে যাই সেখানে আমাদের প্রতিবন্ধকতা। এইখানে আমরা যদি 2-4-10 ঘন্টা সময় দিই, এইখান থেকে এটা সমাধান কোনো সুযোগ নাই।